শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ। গাড়ি ভাঙচুর থেকে প্রিসাইডিং অফিসার বদল, তবুও শান্তিপূর্ণ চতুর্থ দফা দাবি কমিশনের। সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভে র্যাফ, টেনে হিচড়ে ভ্যানে তোলা হলো আন্দোলনকারীদের। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অখুশি অমৃতা, সন্ত্রাসের প্রশ্নে বিঁধলেন মহুয়াকেও। মঙ্গলে মনোনয়ন জমা দেবেন মোদি, তার আগে পুজো দিলেন বিশ্বনাথ মন্দিরে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে লোকসভা ভোট প্রহসন হতো, দরাজ সার্টিফিকেট অধীরে। রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়ে আরও 3 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষ হলো চতুর্থ দফার লোকসভা নির্বাচন। সোমবার নির্বাচন ছিল 5 জেলার 8টি আসনে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তি খবর সামনে এসেছে। বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি 2 বার ভাঙচুর করা থেকে শুরু করে 2 জন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাও শান্তিপূর্ণ ছিল চতুর্থ দফার নির্বাচন, দাবি কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার তুলনায় এই দফা যে একেবারেই শান্তিপূর্ণ হয়েছে তেমনটা ঠিক বলা যায় না। তবে বড় বড় কোনো ঘটনা ঘটেনি। ভোটের আগের রাত অর্থাৎ রবিবার কেতুগ্রামে বোমাবাজিতে এক তৃণমূল কর্মী খুন এবং একজনের অস্ত্রের আঘাতে জখম হওয়ার অভিযোগ এসেছে। ভোটের দিন তেহট্টে সিপিআইএম কর্মীর মাথা ফাটানোর অভিযোগ এসেছে। পাশাপাশি এদিন কর্মরত অবস্থায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। এই দফায় কি কুইক রেসপন্স টিম কম সংখ্যায় থাকার কারণেই ঘটনাগুলি ঘটেছে? প্রশ্নের উত্তরের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, আগের 3 দফার থেকে এই দফায় অনেক বেশি আসন ছিল, অনেক বেশি ভোটার ও প্রার্থী থাকায় এই রকম কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তিনি আজ জানান, পঞ্চম দফায় থাকছে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ষষ্ঠ দফায় থাকছে 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে নানাবিধ বিক্ষিপ্ত ঘটনায় এদিন গ্রেপ্তার করা হয়েছে 69 জনকে। দিলীপ ঘোষের ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা, জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। চতুর্থ দফা ভোটের আবহে আবারও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সন্দেশখালীতে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক প্রতিবাদী মহিলার মুক্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন সন্দেশখালীর মহিলারা। উঠল পুলিশের বিরুদ্ধে স্লোগানও। এরপরে এলাকায় নামে র্যাফ। জোর করে প্রতিবাদী মহিলাদের তুলতে গেলে পরিস্থিতির অবনতি হয়। উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর কাঠপোল বাজার এলাকা। আন্দোলনকারীদের দাবি, গীতা বরকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, তাই তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণ না তাকে ছাড়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। এক বিক্ষোভকারী মহিলা বলেন, গীতা বর সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ। তাকে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। গীতাকে মুক্তি দিতেই হবে, নইলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর জোর করেই টেনে হিচড়ে বেড়মজুর কাঠপোল বাজার থেকে তুলে দেওয়া হয় বিক্ষোভরত মহিলাদের। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। আটক মহিলাদের একাংশের দাবি, ফেক ভিডিও নিয়ে সরব হওয়াতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে। যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাম্প্রতিককালে সন্দেশখালী স্টিং ভিডিও কাণ্ড নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সন্দেশখালীর একাধিক মহিলার ধর্ষণের মিথ্যে অভিযোগ সংক্রান্ত দাবি ঘিরে বিতর্কের মধ্যে এদিন ফের অশান্ত হয়ে ওঠে এলাকা। বেড়মজুরের কাঠপোল বাজারে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন মহিলা। ঝান্ডা ছাড়া এদিন মহিলারা বিক্ষোভ দেখালেও পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে। পাল্টা গেরুয়া শিবিরও শাসক দলের বিরুদ্ধে পুলিশকে দিয়ে দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছে। নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তিনি যে খুশি নন তা জানিয়ে দিলেন সোমবার সন্ধ্যায়। পাশাপাশি তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে নিশানা করলেন অমৃতা। তার কটাক্ষ, সন্ত্রাস করে এবং ভোটারদের ভয় দেখিয়ে নির্বাচনে জিততে চাইছেন মহুয়া। নির্বাচন শেষে নাকাশিপাড়া থানায় আসেন অমৃতা। স্থানীয় বিলকুমারী এলাকায় ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিলকুমারীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরছে, ওটা সংখ্যালঘু প্রধান এলাকা।
সেখানে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে আমি গিয়ে ভোটারদের নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। এরপর ভোটাররা তাকে জানান ভোট হয়ে যাওয়ার পর তাদের উপর অত্যাচার করা হতে পারে, তাই জন্যই তিনি থানায় অভিযোগ জানাতে এসেছেন। অমৃতার অভিযোগ, বিলকুমারীতে গিয়ে ভোটারদের অভিযোগ শুনে নিকাশিপাড়া থানার আইসিকে তিনি ফোন করেছিলেন, কিন্তু কেউ ফোন ধরেননি। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ভূমিকায় তিনি যে একেবারেই খুশি নন সে কথাও জানান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরেও বিলকুমারীর ভোটারদের নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে তা নিয়েও সংশয় রয়েছে অমৃতার। মহুয়া দাবি করেছেন এই নির্বাচনে 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন। এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন, মহুয়া কিভাবে একথা বলছেন তা এখানে এসেই বুঝলাম। অন্য লোকের ভোট কেটে ভয় দেখিয়ে লিড পেতে চাইছেন। শুধু বিলকুমারী নয়, চোপড়াতেও অনেকের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকারও সমালোচনা করেছেন অমৃতা। তার কথায়, কেন্দ্রীয় বাহিনীর এখন পুলিশের অধীনে, আর পুলিশ রাজ্য সরকারের অধীনে। এখান থেকেই সবাই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। কেন্দ্রীয় বাহিনী এনে কোনো লাভই হয়নি, মুক্ত ও অবাধ ভোট হয়নি। বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে সোমবার সন্ধ্যায় 6 কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি। মোদীর দীর্ঘ রোড শো এর রাস্তার দুধারে প্রচুর মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ত্রিশূল হাতে মানুষের জমায়েতও দেখা যায় রাস্তায়। কাশীর বিখ্যাত ব্যক্তিদের কাট আউটও লাগানো হয়েছিল মোদীর রোড শো এর রাস্তার দুধারে। বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড় থেকে রোড শো শুরু হওয়ার 2 ঘন্টা পর প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে পুজো করেন। পরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে রোড শোর একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, কাশীর বিশেষ মাহাত্ম্য আছে, এখানকার মানুষের উষ্ণতা এবং স্নেহ অবিশ্বাস্য। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং দলীয় শীর্ষ নেতারা আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা শাসকের দফতরে হাজির থাকবেন। মোদী বারাণসী আসন থেকে টানা 3 বার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। লোকসভা নির্বাচনের 7ম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন বারাণসীতে ভোট হবে। সোমবারের রোড শো বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড়ে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক মদন মোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয়। সন্ত রবিদাস গেট, ওসি শিবালা, সোনারপুরা, জঙ্গমবাড়ি এবং গোদৌলিয়া হয়ে সেই রোড শো শেষ হয় বিশ্বনাথ মন্দিরে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী। বিএলডব্লিউ গেস্ট হাউসে এদিন রাতে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার কালভৈরব মন্দিরে প্রার্থনার পর মনোনয়নপত্র জমা দেবেন তিনি। জানা গিয়েছে, মোদী সকাল 9টার দিকে দশমেধ ঘাটে প্রার্থনাও করতে পারেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শহরের নমঘাটে একটি ক্রুজ ভ্রমণও করতে পারেন। ভোট শেষ হয়েছে, আর তার ঠিক পরেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সোমবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে বারবার ধন্যবাদও জানালেন অধীর চৌধুরী। তার স্পষ্ট স্বীকারোক্তি, কেন্দ্রীয় বাহিনী না থাকলে লোকসভা ভোট কার্যত প্রহসনে পরিণত হতো। এদিন 4র্থ দফার ভোটে বহরমপুর থেকে সেভাবে অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে। সকাল থেকে বেশ কিছুটা উদ্বিগ্নভাবে ছোটাছুটি করতে দেখা গেলেও বেলা গড়াতেই অধীর চৌধুরীও চুপচাপ বসে পড়েন। সেভাবে তাকে আর সারাদিন দেখা যায়নি বলেই খবর। এরপর বিকালে শেষ বেলায় ভোট দিতে গিয়েছিলেন অধীর চৌধুরী। তবে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত যে দৃঢ়তা ভোট প্রচারে দেখা গিয়েছিল, সেই আত্মবিশ্বাসী দেখা গেল অধীর চৌধুরীর গলায়। এদিন অধীর চৌধুরী বলেন, বেশিরভাগটাই শান্তিপূর্ণ ভোট হয়েছে, তবে সবটা শান্তিপূর্ণ ভোট হয়নি। পুলিশের মধ্যে কমিটেড তৃণমূলের কিছু দালাল আছে, যাদের তৃণমূল থানায় বসিয়েছিল, সবাইকে সরাতে পারেনি। সালারের কয়েকটি বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস হয়েছে। বুথ দখল কেউ করতে পারেনি এবার, কিন্তু ভুয়ো ভোট, ছাপ্পা ভোট হয়েছে। সালার এবং হিকমপুরের 10 থেকে 12টা বুথে তৃণমূলের সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে ছাপ্পা ভোট হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এগুলোতে আমরা পুনর্নির্বাচনের আবেদন করব কমিশনে। কেন্দ্রের নির্বাচন কমিশন আমাদের কথার গুরুত্ব দিয়েছে, আমাদের কথা শুনেছে। অনেক ক্ষেত্রেই ভুয়ো খবর ছড়িয়েছিল, সেখানেও কেন্দ্রীয় বাহিনী কমিশন ছুটে গিয়েছিল।
কেন্দ্রীয় বাহিনী না থাকলে এখানে নির্বাচনই হতো না। কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোট হয়নি, লোকসভার ভোট হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনী আবহে সোমবার রাজভবনে ডেকে নয়া উপাচার্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজভবন সূত্রের খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক কল্লোল মজুমদারকে। অন্যদিকে হুগলির তারকেশ্বর রানী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষ।